পৌঁছে গেছে আবার সেই দুদিনের মতো জাল টানতে শুরু করে দিয়েছে। মুখে বলছে তৃতীয় দিনেতে ভালো জালে যে টানিল, দ্বিতীয় দিনেতে ভালো দ্বিতীয় দিনেতে ভালো জালে যে টানিল, পঞ্চপতি জালেতে পড়িল, পঞ্চপতি জালেতে পড়িল। আবার শঙ্খ ঘন্টা পঞ্চপতি নিয়ে বাড়ির দিকে রওনা দিল। সব সেই পুটলি করে বেঁধেছে, সব পুটলিতে করে বেঁধেছে, বেঁধে দিয়ে চলে গেছে। সেই মায়ের সামনে পড়ে গেছে, বলছে গোপাল কি আজ কি পেয়েছিস? সেই শঙ্খ ঘন্টা পঞ্চপতি সঙ্গে সঙ্গে তার মায়ের সামনে ছড়াপ করে ফেলে দিল। বলে এই রে, এইগুলো তুই কোথায় পেলি? নিশ্চয়ই কোনো ঘরে চুরি করেছিস। তাহলে বাবা আসুক আমি বলছি। যে কথা বলতে বলতে সেই গোপালের গায়ে এক চড় বসিয়ে দিয়েছে। রানা মাধবের মন্দিরে গেছে, ঠাকুরকে বলছে ঠাকুর আমি কোনো দোষীর দোষী নই, দাদু বাবা আমাকে এরকম করে কেন সাজা দিচ্ছে? হে দয়াময় আমাকে তুমি বলে দাও কেন মা আমাকে এইরকম করে সাজা দিচ্ছে? সে ব্রাহ্মণ বাড়িতে এসছে, বলছে ব্রাহ্মণী সন্তান কোথায়? বলছে ওই যে এইগুলো সব চুরি করে এনেছে, ওকে ঠাকুর মন্দিরে আছে। সেই গোপালকে দিয়ে বলছে গোপাল কি হলো রে? বলছে আমি তো কোনো দোষের দোষী নাই, তাহলে মা আমাকে কেন এরকম করে যাচ্ছে? তখন বলছে আমি চুরি করি নাই মা, আমি চুরি করি নাই মা, চুরি করি নাই, চুরি করি আমি চুরি করি নাই মা, আমি চুরি করি নাই মা, চুরি করি আমি চুরি করি আমি চুরি করি নাই মা, আমি চুরি করি নাই সবাই মিলে ঘরে ঘরে বল। ঠিক মাকে বলছে মা আমি চুরি করি নাই। বলছে গোপাল যা হয়েছে হয়েছে, এই সামান্য ঘাত প্রতিঘাতে ভেঙে ফেললে চলবে না, এই সামান্য ঘাত প্রতিঘাতে ভেঙে ফেললে চলবে না। বলছে কেন?
বলছে তোকে আর একটা বাঁকানো যদি জাল টানতে যাবি এই তাই তোর জাল টানার হলো শেষ দিন। বলছে আজকে যদি মা বাবারা পারমিশন দেয় বাবা, বলছে তুই যাবি না। দিয়ে গেছে সে যে আবার তৃতীয় দিনের মতো সে গেছে দিয়ে আজকে কি করে দিনের কাজ চলে, আজকে আর তার জালে কোষাকুষি নয়, আজকে আর তার জালে কোষাকুষি নয়, আজ পঞ্চপ্রদীপ নয়, পঞ্চপ্রদীপ নয়। আজকে তার জালে কি পড়ছেন, আজ মদন মোহন ধরা দিয়েছে, মদন মোহন ধরা দিয়েছে, মদন মোহন ধরা দিয়েছে, মদন মোহন ধরা দিয়েছে। তোদের দূরে দূরে থাকবে কেন, মদন মোহন ধরা দিয়েছে, দূরে থাকবে কেন, ধরা দিয়েছে। দূরে 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 থাকবে কেন। আজকে তার জালে মদন মোহন ধরা পেয়েছে, সঙ্গে সঙ্গে মদন মোহনকে জড়িয়ে ধরে নিয়ে চলে গেল বাড়িতে দি একবারে তো পড়েছে একবারে বাবার সামনে, সেই মদন মোহন সহ তার গোপালকে বাবা একবারে জড়িয়ে ধরলো, দিয়ে এই যে সেই ঠাকুরের জন্য একটা মন্দির প্রতিষ্ঠা করলো, সেই মন্দিরে বিরাজমান হলো মদন মোহন। আচ্ছা এখন একটা বিষ্ণুপুরে ঘটনা ঘটেছিল, সেটা মদন মোহনের জন্য। ছেলে ঘুম